কখনো বিরোধ মেটাতে, আবার কখনো শুল্ক বাড়িয়ে, আবার কখনো আরেকজনের নোবেল পুরস্কার বাগিয়ে নেয়ার আলোচনায় বরাবরই অনন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি চাইলেই কোনো দেশের প্রেসিডেন্টকে প্রকাশ্যে তুলে এনে ক্ষমতা জাহির করতেও যেন তার জুড়ি মেলা ভার। তবে অন্যান্য অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যের ইরানের ব্যাপারে বরাবরই তিনি বেশ আগ্রহী। কারণটা অবশ্যই পরমাণু চুক্তি নিয়ে। তবে খামেনির সঙ্গে ট্রাম্পের বহুল প্রতীক্ষিত এই চুক্তি বারবার পিছিয়েছে। এমনকি ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত, ইরানের নিজ দেশে বিক্ষোভ, কোনোটিতেই যেন দেশটির ইসলামী নীতি থেকে সরে আসেননি খামেনি। এমনকি ট্রাম্প প্রশাসন বাড়াবাড়ি করলে এর ভয়ঙ্কর জবাব দিতেও নিজেদের প্রস্তুত করেছে দেশটি। যদিও ট্রাম্প ক্ষেপে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানালেও বারবার যেন সুর নরম হচ্ছে তার। অনেকেরই প্রশ্ন, কেন ইরানে হামলা করতে চেয়েও পারছেন না ট্রাম্প? আর যদি তিনি হামলা চালিয়েই বসেন তবে তার কি পরিণতি হতে পারে? বিভিন্ন মার্কিন গণমাধ্যম ও আল জাজিরার প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যি আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সামরিক হামলা চালায় তবে সেটি হবে কেবল একটি দেশের ওপরই আঘাত নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ওপরই আঘাত। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে সৌদি আরব, ওমান, কাতার সহ বেশ কয়েকটি দেশের অর্থনীতিও। বিশ্লেষকদের মতে, মার্কিন হামলা হলে এর সম্ভাব্য প্রথম ধাপই হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক, যেখানে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনাগুলোই থাকবে যুক্তরাষ্ট্রের মূল নিশানায়। ট্রাম্প যদি হামলা চালাতেই পারে তাহলে সেই আঘাতে ইরানের বেশ কিছু পরিবর্তনও দেখা দিতে পারে। যেমন ধারণা করা হচ্ছে দেশটি ইসলামী শাসন ব্যবস্থা ছেড়ে গণতন্ত্রের পথে হাঁটতে পারে। এমনকি ট্রাম্পের চাপের মুখে ইরান হয়তো তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করবে। তবে এমনটি হওয়ার সম্ভাবনাও দেখছেন না অনেকেই, কারণ হামলার পর সেই শাসন ব্যবস্থা ভেঙে পড়লেও গণতন্ত্র নয়, বরং আইআরজিসি নিয়ন্ত্রিত সামরিক শাসনের উত্থান হতে পারে। কারণ ইরানের ভেতরে একটি শক্ত নিরাপত্তা কাঠামো রয়েছে, যারা যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে প্রস্তুত। এদিকে ইরান প্রকাশ্যেই জানিয়েছে মার্কিনীদের হামলার জন্য তারা মোটেই হাত গুটিয়ে বসে নেই, বরং তারা হামলার জবাব দিতে ইতোমধ্যেই প্রস্তুত। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জ্বালানি অবকাঠামো, এমনকি মিত্র দেশগুলোকেও নিশানা করতে পারে ইরান। আর হরমুজ প্রণালীতে মাইন পাতা হলে বিশ্ববাজারে তেলের দামে রীতিমতো আগুন লাগতে পারে এক তুড়িতেই। এছাড়াও এ অঞ্চলে একবার যুদ্ধ শুরু হলে সেটি কোথায় গিয়ে থামবে সেই আশঙ্কা করছেন বিশ্লেষকরাও। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।